মহিমাচরণ পশ্চিমের গোল বারান্দায় বসিয়া মণি সেনের ডাক্তারের সহিত উচ্চ ঈশ্বরে শাস্ত্রালাপ করিতেছেন। ঠাকুর নিজের আসন হইতে শুনিতে পাইতেছেন ও ঈষৎ হাস্য করিয়া মাস্টারকে বলিতেছেন, ওই ঝাড়ছে রজগুণ। রজগুণে একটু পাণ্ডিত্য দেখাতে লেকচার দিতে ইচ্ছে হয়, সত্যগুণে অন্তর্মুখ হয় আর গোপন। কিন্তু খুব লোক, ঈশ্বর কথায় এত উল্লাস। অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন। শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ঃক্রম 30 বৎসর হইবে। অনেক দিন ধরিয়া সমস্ত দিন অফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা শোভাবাজার পেনেটোলায়। অধর কয়েকদিন আসেন নাই। ঠাকুর বলছেন, কি গো, এতদিন আসো নাই কেন? অধর বলছেন, আজ্ঞা, অনেকগুলো কাজে পড়ে গেছিলাম। স্কুলের দরুন সভা এবং আর মিটিংয়ে যেতে হয়েছিল। ঠাকুর বলছেন, মিটিং, স্কুল এসব লয়ে একেবারে ভুলে গেছলে? অধর বিনীতভাবে বলছেন, আজ্ঞা, সব চাপা পড়ে গেছিল। আপনার হাতটা কেমন আছে? ঠাকুর বলছেন, এই দেখো, এখনো সারে নাই। প্রতাপের ঔষধ খাচ্ছিলাম। কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো, এসব অনিত্য। মিটিং, স্কুল, অফিস এসব অনিত্য। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। অধর চুপ করিয়া আছেন। ঠাকুর বলছেন, এসব অনিত্য। শরীর এই আছে, এই নাই। তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কাপ্তেনের বেশ স্বভাব হয়েছে। যখন পূজা করতে বসে ঠিক একটি ঋষির মতো। এদিকে কর্পূরের আরতি, সুন্দর স্তব পাঠ করে। পূজা করে যখন ওঠে চক্ষে যেন পিঁপড়ে কামড়েছে। আর সর্বদা গীতা, ভাগবত এসব পাঠ করে। আমি 2-1 ইংরেজি কথা কয়েছিলাম, তা রাগ করলে, বলে ইংরেজি পড়া লোক ভ্রষ্টাচারী। কিয়ৎক্ষণ পরে অধীর অতি বিনীতভাবে বলিতেছেন, আপনার আমাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় নাই। বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, আর যেন সব অন্ধকার। ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহসাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন, আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এবার মহিমাচরণ ঘরের মধ্যে আসিয়া বসিলেন। ঠাকুর মহিমার প্রতি বলছেন, ধৈর্যরে তার কথা তখন যা বলছিলে তা ঠিক। বীর্য ধারণ না করলে এসব উপদেশ ধারণ হয় না। একজন চৈতন্যদেবকে বললে, ভক্তদের এত উপদেশ দেন, তেমন উন্নতি করতে পারছে না কেন? তিনি বললেন, এরা যোশিত সঙ্গ করে সব অপব্যয় করে, তাই ধারণা করতে পারে না। ফুটো কলসিতে জল রাখলে জল ক্রমে ক্রমে বেরিয়ে যায়। মহিমা প্রভৃতি ভক্তেরা চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মহিমাচরণ বলিতেছেন, ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন, যাতে আমাদের সেই শক্তি হয়। ঠাকুর বলছেন, এখনো সাবধান হও। আষাঢ় মাসের জল বটে, রোধ করা শক্ত, কিন্তু জল তো অনেক বেরিয়ে গেছে, এখন বাঁধ দিলে থাকবে।